নমস্কার, আমি রুম্পা চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। এখন তো চলছে জামাই ষষ্ঠীর সিজন, আর আমি এখনও না মানে এই যে পার্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শনিবার দিনে সন্ধেবেলার পার্ট। তো সবাই দুপুরের খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্কস পার্টি হওয়ার পরে মাজা খাওয়ার পরে সন্ধেবেলা চা খেয়ে আমরা সবাই মিলে 5 জনে মিলে একটু বেরু করতে, একটু ঘুরু ঘুরু করতে চলে গেলাম। তো গিয়েছিলাম, আমার কর্তামশাই তো বেশ কিছু জায়গায় দেখেনি, যেটা আমার ভগ্নিপতি তাকে তার নিজস্ব গাড়ি করে নিয়ে সব জায়গায় আমাদের ঘোরালেন। মাহেশের হ্রদ দেখলাম, যেটা আমরা অনেকেই জানি দ্বিতীয় বিখ্যাত হ্রদ। রথ তৈরি রথ টান নয়, রথ তখন রিপেয়ার করছে, রং চং করছে। তারপরে মন্দিরে গেলাম, বিভিন্ন রকম জগন্নাথের মন্দির, তারপরে রাধাকৃষ্ণের মন্দির, যেগুলো আমার কর্তামশাই একদমই দেখেনি। তো বেশ মজা করলাম। আসার সময় রাতে আর কিছু খাবার দাবার আমরা বাড়িতে এসে করিনি, কচুরি কিনে নিয়ে আসলাম, তার সাথে একটা স্প্রাইট। আমার কর্তামশাই মাজা খায় না, তার জন্য স্প্রাইট কিনলো, একটা আইসক্রিমের বার কিনলো। মায়ের তো সেদিনকে ভাত খাওয়া বারণ, সেই জন্য মা আর দুপুরবেলার দিকে ওই খই চিড়ে মুড়ি খেয়েছিল। আমরা তো দুপুরে যা যা খাওয়া দাওয়া করেছিলাম আগের ভিডিওতেই দেখিয়েছি, সেখান থেকে কিছু কিছু তরকারি বেঁচে গেছিলো, সেই তরকারিগুলো দিয়ে কচুরি খাওয়া হলো। কচুরি কিনতে কিনতে প্রায় 10:30 বেজে গেছিলো, আর কোনো দোকানই খুঁজে পাচ্ছিলাম না। তো একটা দোকানই ছিল, সেই দোকানে বললো তরকারিটা আর নেই, আমরা শুধু কচুরি করে দিতে পারি। তারা কোনো রকমে কচুরি করে দিল। এই দিয়ে রাত্রেবেলা তারপর জামাইদের তো মিষ্টি ছিল, ফল ছিল, এই দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব সুন্দরভাবে আমি মায়ের বাড়িতে যাই, সুযোগ পেলেই মা নিয়ে যায় জগন্নাথ মন্দিরে। ছোটো থেকে বহুবার গেছি, কিন্তু আমার কর্তামশাইয়ের ভালোভাবে দেখা হয়নি, তো সেই ভালোভাবেই তীর্থ দর্শন করলো। একদম জামাই ষষ্ঠীতে তার তীর্থ দর্শনও হয়ে গেল। তারপর বাড়ি আসলাম, এসে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম আর গল্পগুজব করতে ইচ্ছা করলো না, যে যার মতো আমরা জায়গায় জায়গায় ঘুমিয়ে পড়লাম। তবে প্রচুর আচ্ছা, রাস্তায় ফুচকা দেখলাম, ফুচকা খেলাম, প্রচুর এনজয় করলাম জামাই ষষ্ঠীটা পুরোটাই। আর এই যে শপিং মলে গেছিলাম, ত্রিবেণী শপিং মল, যেটাতে আমি এই প্রথমবার গেলাম, কারণ এটা বেশি দিন হয়নি তৈরি। তো সেই জন্য আমি বলবো না, আমাদের 5 জনেরই যাওয়া হয়নি। আমরা 5 জনই এই শপিং মলটাতে গেলাম। আমাদের বাড়ি থেকে ওই ভগ্নিপতির গাড়িতে যেতে কতক্ষণ লাগবে? 45 মিনিট জ্যাম, আসলে রাস্তাঘাট তো জ্যাম, তো সেই হিসেবে 45 নয়, 35 মিনিট মতো। তো এমনি আর রাস্তা ফাঁকা থাকলে আরও কম সময় লাগে, 10-15 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায়, কিন্তু যেহেতু রাস্তাঘাটে জ্যাম থাকে তো 35 মিনিট মতন লাগে। তো ওটা দেখলাম 5 তলা, আমি ভুলও বলতে পারি, মোটামুটি মনে হলো তো 5 তলা। তো সেখান থেকে মা আবার 2 বোনকে 2টো করে লিপস্টিকও কিনে দিল, সেটা আবার আমি ভুলবশত এখানে আনিনি বাড়িতে। সেই দিন রাত্রেবেলা এসে বিছানায় বা কোথায়, ড্রেসিং টেবিলে কোথায় রাখলাম, এতটাই ক্লান্ত ছিলাম যে আমি ব্যাগের মধ্যে ভরলাম, সেই লিপস্টিক আর নেওয়াই হয়নি। এছাড়া সবথেকে বড় কথা, এবার জামাই ষষ্ঠীতে আমি প্রচুর গিফট পেয়েছি, আগেও বলেছি, আবারও অবশ্যই আস্তে আস্তে দেখাবো। প্রচুর গিফট পেলাম, মনে হলো এটা আমার প্রথম বছর জামাই ষষ্ঠী হলো। না, এটা আমার প্রথম বছর জামাই ষষ্ঠী নয়, অনেকটা বছরই হয়ে গেছে বিবাহিত জীবনের। তো যাই হোক, শপিং মলটা বেশ ভালোই লাগলো, প্রচুর স্টক, মেল ফিমেলস প্রচুর স্টক, যা হয়। সত্যি কথা বলতে আমার শপিং মল সম্পর্কে কম বেশি আমাদের সবারই ধারণা আছে। তো আমাদের ওখানে ছোট বড় অনেকগুলো শপিং মলই রয়েছে, এটা দেখলাম নতুন হয়েছে, ওখানে মোটামুটি সবই রয়েছে। একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখলে সবকটাই দেখা যায়, সবই মোটামুটি 2-একটা নাম যেটা আমরা কম বেশি সবাই জেনে থাকি, সবই রয়েছে। এটা মনে হলো কতদিন হবে আমি এক্স্যাক্ট বলতেও পারবো না, 2-2.5 বছর না 3-3.5 বছর বলতে পারবো না। তো ভালো লাগলো, একেবারেই ভালোই লাগলো। তো যাই হোক, খাবার দাবারের স্টলে গেলাম, কিন্তু যেহেতু সেদিনকে ছিল শনিবার, বাইরের খাবার দাবার খাওয়ার
খুব একটা ইচ্ছা ছিল না। আর ইচ্ছা ছিল আইসক্রিম বা মিষ্টি খাবো, কিন্তু ওই মুহূর্তে কি বলবো, এক কথা বাজেটে ইচ্ছা করলো না খেতে, কারণ একটা 80 টাকার আইসক্রিম খাওয়ার মতন ইচ্ছা ওই সময় ছিল না। যাই হোক, এটা হলো পরের দিন সকালবেলার, মানে হচ্ছে রবিবার দিন সকালের। তো আমি পুজো দিতে বসে পড়েছি, যেহেতু রবিবার দিন ছিল জামাই ষষ্ঠীর পরের দিনের প্রোগ্রাম। তো সেদিনও ওই একটা তোড়জোড় থাকে, দুই জামাই ঘুম থেকে উঠেই চলে গেল ব্যাগ নিয়ে খাসির মাংস আনার জন্যে। আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, উঠে একটু মা বোন আমি গল্পগুজব করে ধীরে সুস্থে হেলে দুলে স্নান করা, পুজো দেওয়া, তারপর কর্তামশাই আর আমার ভগ্নিপতি বাজার টাজার করে এসে তাদের চা দিলাম, চা আর ফুলকো ফুলকো লুচি আর তার সাথে সাদা আলুর চচ্চড়ি ওদের দেওয়ার পরে আমরাও নিজেদের খাবার দাবার নিয়ে নিজেরাও বসে পড়লাম। যে ভগ্নিপতি আর হাজব্যান্ড দুজনেই গান শুনতে, ওই ব্লুটুথে গান শুনছে আর চা খাচ্ছে। এরপর লুচি টুচি দিয়ে ওদেরও লুচি টুচি দিলাম, দিয়ে আমরা 5 জনেই একসঙ্গে লুচি টুচি খাওয়া দাওয়া করলাম। তার মাঝখানে কিছু ক্লিপ নেওয়া হয়নি। আমার দুই দেওর, মানে মামা তো দেওরও মামা শ্বশুরের 2 ছেলেও এসেছিলো। ওই সময় এতটাই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল, ঘর পুরো অন্ধকার হয়ে গেল, আর তাদের কোনো ভিডিওই আমি করতে পারলাম না। আজ মানে রবিবারও সকাল, মানে আমি আমার বাপের বাড়িতেও 11টার সময় ভালো বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক সেই তার বৃষ্টি নামবো মুহূর্তেই 2 দেওর এসেছিলো, আর লোডশেডিং হয়ে গেল, তাদের কোনো ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। আর আসার পথে শুনলাম যে আমাদের শ্বশুরবাড়ি এলাকাতেও বললো যে 11টা 11:30টার সময়ও প্রচুর এখানে বৃষ্টি হয়েছে। আর এই যে মা এখানে লুচি ভাজছে, আমি লুচি বেলছিলাম, বোনও টুকটাক কেন, সব কাজই 3 জনে মিলে কাজ তো অত বলে বলা যায় না যে কে কোনটা করছে না করছে। তো 3 জনে মিলেই সমপরিমাণ কাজ করলাম, যখন যেটা মাজার, যখন কাকে খাবার দেওয়ার, দেওররা আসলো, নিজেরা খাওয়া দাওয়া করলাম। সংসারের কাজ কি কম, কিন্তু সেটা একসঙ্গে মিলে করলে কিছুই বুঝতে পারা যায় না, কোনো কষ্টই হয় না, হাসি ঠাট্টা গল্প গুজব করে কেটে যায়। তো এই আর এদেরকেও দিয়ে দিলাম, দিয়ে হাসি ঠাট্টাও করা হচ্ছে, ভালো হয়নি খেতে, ভালো হয়নি, এটা হয়নি ওটা হয়নি, 3 জনে মিলে রান্না করছে, এইটুকু রান্না 3 জনে করতে হয়, তাতেও এই হয়নি সেই হয়নি, এই করে মজা হলো। তারপর রান্নাবান্নাও হলো, খাসির মাংস করেছিল আমার কর্তামশাই, যেহেতু ডাল খেতে ভালোবাসে, উচ্ছে দিয়ে ডাল, রকমারি শেপের গোল লম্বা করে বেগুন ভাজা, আর ছিল, আর কি করলো আমি তো আবার বলতে ভুলেও যাই কি রান্না হয়েছে। আমের ঝোল করেছিল শনিবার দিন, তো সেই আমের ঝোলও ছিল, মিষ্টি, সমস্ত কিছু দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হলো। আর দুপুরের খাওয়া দাওয়ার পর তারপর হলো আবার আসার আগে আর একটা ছোটোখাটো পার্টি। মানে জামাই ষষ্ঠীটা, মানে সত্যি কথা বলতে প্রতি বছরই জামাই ষষ্ঠী খুব ভালো কাটে, কিন্তু এই বছর আরও বেশি ভালো কাটলো। একটা স্পেশাল, আমার কর্তামশাই বিয়ের পরে বোধহয় এই প্রথমবার আমাদের বাড়িতে রাত জাগলো, প্রায় 1.5 দিন। আমি তো গেছিলাম শুক্রবার দিন বিকেল 5টায়, আমার কর্তামশাই গেছিলো শনিবার দিন, মানে জামাই ষষ্ঠীর দিন 1টা নাগাদ, 1টা নাগাদ। আর শনিবার রাত আমাদের বাড়িতেই ছিল। আর এই বাড়িতে আসতে আসতে রবিবার দিন 7টার সময়, মানে এখন যে আমি ভিডিওটা এডিট করছি এই 7টার সময়, এখন বাজে 8:30, কিন্তু আমরা বাড়ি ঢুকেছি রবিবার দিন 7টার সময়। তো আর এই যে আইসক্রিমের বার আমার হাজব্যান্ড কাটছেন। তো যেটা বলছিলাম, এইবারে জামাই ষষ্ঠীটা আমাদের কাছে বিরাটই স্পেশাল ছিল, যেহেতু আমার কর্তামশাই আমাদের বাড়িতে থাকলেন। কারণ ওর ব্যবসার জন্যে, আপনাদের দেখিয়েছি, আমাদের ব্যবসার জন্যে আমরা কোথাও যেতে পারি না। তো সত্যি কথা বলতে ও যে পারে না, এটা ওর যতটা কষ্ট আমারও ঠিক ততটা কষ্ট। আর আমার বাড়ির লোকেরাও খুব আফসোস করে যে একটা রাতও আমাদের বাড়ির বড় জামাই থাকতে পারে না। যেই সুযোগটা এবছর ও করে দিল, যেটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তারপর ওর জন্মদিনও ছিল একদিন আগেই, কী বার ছিল, শুক্রবার দিন। তা সেই হিসেবে শনিবার দিন আবার ওকে পায়েসও করে দেওয়া হলো, যেটা আমাদের বাড়িতেও প্রথমবার আমরা সুযোগ পেলাম ওর জন্মদিনের দিন ওকে পায়েস করে দেওয়ার। সব মিলিয়ে যেন এবছরে জামাই ষষ্ঠীটা একদম ফাটাফাটি জমজমাট চমৎকার, যা বলা যায়, মানে 100 and 100।
তো যাই হোক, সব মানে আপাতত আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আগামী আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, পাশে থাকবেন।